নমস্কার বন্ধুরা, ক্র্যাকিং কম্পিটিটিভ চ্যানেলে তোমার সবাইকে ওয়েলকাম। আমি অনেক দিন পরে ভিডিওটি বানাচ্ছি। সামনে এনটিপিসি এক্সামিনেশন ফর্ম ফিল আপ হয়ে গেছে অলরেডি, এবং রেলওয়ে যে এক্সামিনেশন আরপিএফ, যারা আরপিএফ ফর্ম ফিল আপ করেছো তাদের পরীক্ষা 2 থেকে 12 তারিখের মধ্যে শিডিউল করা হয়েছে। সুতরাং যাদের যাদের পরীক্ষা আছে, আমি প্রিভিয়াস ইয়ার্সের রেলওয়ে এনটিপিসির কোশ্চেনের বিভিন্ন অঙ্ক আজকে তোমাদের সামনে এনেছি এবং সলভ করাবো। তোমরা ভালো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে অনেকগুলো আপডেট দিয়েছি এবং অনেক ক্লাসও করিয়েছি, এবং আগেও তোমাদের জন্য ক্লাস করিয়ে যাবো একদম ফ্রিতে, কোনো রকম ফিস আমি নেবো না। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, উপকৃত হবে। তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে ফার্স্ট কোশ্চেন বলেছে, ইন দ্য গিভেন ফিগার O is the center of circle. If PA be 35 degree, then find the ARS. সার্কেলের একটি, এখানে সার্কেলের কনসেপ্টের একটি অঙ্ক দিয়েছে। যেমন বলেছে একটা সার্কেল আছে, বলেছে সার্কেল ও ইজ দ্য সেন্টার, তাহলে এটা আমার সেন্টার ধরি, সেন্টারটাকে ও ধরি, তাহলে ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। ইফ পি এ বি, কোন পি এ বি, আচ্ছা এখানে ও যদি সেন্টার হয়, এখান থেকে গেছে এটা কি ব্যাস, তাহলে এখান থেকে একটা কোণ তৈরি হয়েছে, তাহলে পি এ বি, ও এটাকে এখানে চলে আসছে, ঠিক আছে, এটাকে ধরলাম আর, তাহলে আর পি এ বি আর, এবং এখান থেকে চলে এসছে, এবং এটাকে আর দিয়েছে, এখানে এসে গিয়ে করেছে, তাহলে পি এ বি, তাহলে পি এ বি মানে এই কোণটা যদি 35 ডিগ্রি হয়, 35, তাহলে কোণ এ আর এস কত, মানে এই কোণটা চেয়েছে। তাহলে তোমরা ভালো করেই দেখো, তিনটে ত্রিভুজের এখান থেকে দেখো একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এখান থেকে ত্রিভুজ তৈরি হচ্ছে, তাহলে একটা ত্রিভুজের মান কত, 180 ডিগ্রি। তাহলে এইখানে এই লাইনটা আবার চলে এসছে, একটা স্ট্রেট লাইনের মান কত, আচ্ছা এখানে সমকোণ ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে ত্রিভুজের মান কত, তাহলে এইটা এইখানে, তাহলে তোমাদের এই কোণটার মান কত, তাহলে 90 প্লাস 35, তাহলে কত হচ্ছে 125, তাহলে 180 মাইনাস 125 করলে কত বেরোবে, সরি 180 মাইনাস 125, দিস 55 ডিগ্রি। তাহলে এটা যদি 55 জিগজ্যাগ লাইনে মেথড, এটা যা হবে এটা তাই হবে। তাহলে এখানে যদি আমরা করি দেখি জিগজ্যাগ লাইন অনুযায়ী, তাহলে এখান থেকে দেখো একটা জিগজ্যাগ লাইন তৈরি হচ্ছে এখান থেকে, এই কোণটা, তাহলে এটাও 55 হবে, তাহলে এটা অলরেডি আছে 180 ডিগ্রির মধ্যে। তাহলে 55 ডিগ্রি, তাহলে যদি এটা হয়, এটা যদি 55 ডিগ্রি হয়, তাহলে একটা স্ট্রেট লাইনের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 থেকে 55 বাদ দিলে কত, 10 বাদ দিলে 5, 8 থেকে 6 বাদ দিলে 2, 125 ডিগ্রি, তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে 125 ডিগ্রি। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা প্রথম থেকে আবার ভিডিওটি দেখতে পারো, ঠিক আছে? তাই এটি ছিল ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। তোমাদের সার্কেল বেসে, সার্কেলের বিভিন্ন থিওরি আছে, যেমন সেন্ট্রয়েড, ইন সার্কেল, সার্কাম রেডিয়াস সার্কাম সেন্টার, ঠিক আছে, বিভিন্ন থিওরি আছে, অর্থ সেন্টার, ঠিক আছে। এই অঙ্কগুলো আমি আস্তে আস্তে করাবো, ঠিক আছে। এটা একটা অঙ্ক হয়ে গেল। আচ্ছা, তোমাদের নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে, দ্য লেন্থ অফ হাফ is 7 meter more than its breadth. If its perimeter is 62 meter, then find the length of the hall. বলছে একটা হলের লেন্থ অফ এ হল is 7 meter more than its breadth. বলছে যদি তার লেন্থ আর ব্রেথ, কি বলছে, বলছে লেন্থ অফ এ হল ইজ 7 মিটার মোর দ্যান ইটস ব্রেথ, তাহলে ব্রেথ যদি এক্স হয়, লেন্থ কত হবে, এক্স প্লাস 7। আর আমরা জানি কি, একটা হল রুম কেমন আয়তাকার শেপ হয়, তাহলে আয়তাকার শেপের কি সূত্র আমরা জানি, পেরিমিটারের সূত্র কি, 2 ইন্টু এল প্লাস বি, 2 ইন্টু এল প্লাস বি, মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ বলেছে। এবারে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত বলেছে, এখানে পেরিমিটারটা মানে পরিসীমাটা আমাদের বলে দিয়েছে, পরিসীমা কত,
62 মিটার। পেরিমিটার মানে কিন্তু, যারা ইংরেজি জান না লিখে নাও, পেরিমিটার মানে কিন্তু পরিসীমা, ঠিক আছে? পেরিমিটার মানে পরিসীমা, এরিয়া মানে ক্ষেত্রফল। তোমরা অনেকেই আছো যারা বাংলার সঙ্গে অভ্যস্ত, তাই ইংরেজি টার্মগুলো জেনে নিতে হবে। তাই 2L, এল মানে কত ধরেছি আমরা? এল মানে ইন্টু এক্স প্লাস 7, আর ব্রেথ এক্স ইজ ইকুয়াল টু 62। আচ্ছা, 2টা ক্রস মাল্টিপ্লিকেশন দিকে চলে আসবে, তাহলে 2x প্লাস 7 ইজ ইকুয়াল টু 62/2 মানে 31। তাহলে 2x ইজ ইকুয়াল টু 31 মাইনাস 7, তাহলে x সমান সমান 31 মানে কি 24 6 31, 24/2 দিয়ে কাটলে তাহলে কত হচ্ছে x এর মান 12। তাহলে আমাদের কি চেয়েছে এখানে? ফাইন্ড ইটস লেন্থ অফ দ্য হল। লেন্থ চেয়েছে, তাহলে x প্লাস 7, তাহলে 12 প্লাস 7 কত হচ্ছে? 19 মিটার। ক্লিয়ার? ক্লিয়ার? যারা বুঝতে পারোনি তারা কিন্তু ভিডিওটি চাইলে ব্যাক করে আবার দেখতে পারো, ঠিক আছে? আমি প্রিভিয়াস ইয়ারের 10 থেকে 15টা কোশ্চেন আমি আজকে করাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি তোমরা দেখো। আমি আশা করছি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, এবং সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই কোশ্চেনে তোমরা হয়তো এইরকম কোশ্চেন কমন না পেতে পারে, কিন্তু এই প্যাটার্নের কোশ্চেন তোমরা অবশ্যই পাবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য গিভেন এক্সপ্রেশন। 6 প্লাস 4 ইন্টু 10 ডিভাইডেড বাই 2 মাইনাস 9, ঠিক আছে? বডমাসের রুল, 6 আগে ভাগের কাজ হবে, ইন্টু 10/2 মাইনাস 9, কিসে গেল? 4 5 20 মাইনাস 9, তাহলে 20 6 26, 26 মাইনাস 9, 6 3 17, সঠিক উত্তর যাবে 17, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, the mean of age of group of 35 school student is 16 years. বলছে 35টা স্কুল স্টুডেন্টের গড় হচ্ছে কি 16 বছর। Up to 52-year-old teacher joined the group, find the mean of the age of the student and teacher. একদম সোজা, বলছে 35টা স্টুডেন্টের গড় 16 বছর, তাহলে মোট বয়স কত? বয়সের গড় 5 3 3, 6 3 18, 18 3 21, 5 26, 6 হাতে 2, 3 দিয়ে 5, মোট ছিল 560। তার মধ্যে কত বছরের লোক অ্যাড হলো? 52 বছরের। তাহলে 2 7 11 হাতে 612, তাহলে বাড়লো কত? আর একজন বেড়ে গেল, তাহলে 35 থেকে 1 বেড়ে গেল, তাহলে কত হলো? এরকম করে কিন্তু ওড়াতে হবে শর্টকাটে, অত লং হচ্ছে 36, তাহলে 36কে দিয়ে কাটাকুটি করি, 2 দিয়ে কাটাকুটি করি, 200, আজ 25 দুগুণে 30 দুগুণে 60, 306, 306 এদিকে 18, 18 একে 18, হ্যাঁ ঠিক আছে। তাহলে 18 একে 18, 12 126, তাহলে 18 কে 60 দিয়ে 7 56, 26, তাহলে কত হচ্ছে? 17 বছর, 17 ইয়ার্স। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? The LCM of two numbers is 24 times their HCF. The sum of the HCF and LCM is 750. If one number is 90, then find the other number. তো বলছে যে LCM of two number is 24 টাইম, বলছে দুটো নাম্বারের লসাগু 24 গুণ তাদের গসাগুর থেকে। বলছে গসাগু লসাগু যোগফল হচ্ছে 750। তাহলে আমরা যদি HCF মানে কি? গসাগু বাংলায় করছে, হ্যাঁ, গসাগুকে যদি আমরা x ধরি, কোশ্চেন তারপরে কি বলেছে? এবং যে প্রথম নাম্বারটা বলেছে ওয়ান অফ দ্য নাম্বার, একটা নাম্বার 90 বলেছে, দ্বিতীয় নাম্বার কিন্তু আমাদের বলেনি। এক নাম্বার 90 বলেছে, দ্বিতীয় নাম্বার কিন্তু আমাদের বলেনি, তাই দ্বিতীয় নাম্বারকে আমরা ধরবো a।
জন্য বললাম এ, ঠিক আছে, ভালো করে বুঝবে। এবার কোশ্চেন অনুযায়ী কি বলেছে, লসাগু যোগ গসাগু সমান সমান কত বলেছে, 750, 750। তাহলে লসাগু বলেছে গসাগুর কত গুণ, 24 গুণ বলেছে। তাহলে লসাগুর জায়গায় লিখতে পারি 24x প্লাস গসাগু কত, শুধু x, লিখতে পারি শুধু x 750। তাহলে 25x সমান সমান 750। তাহলে x সমান সমান কত, 750/25, 3কে দিয়ে কাটা করলে 30 হচ্ছে। তাহলে x এর মান 30, x এর মান 30 হলে এটাও 30 হয়ে যাবে। তাহলে গসাগু 30। এবার আমরা কি জানি, গসাগু লসাগু সূত্র HCF ইন্টু LCM ইন্টু ইজ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা HCF কত পেলাম, 30, তাই তো। LCM এর যোগফল পেয়েছি, কিন্তু LCM আমরা পাইনি। আমাদের খুঁজতে কি বলেছে, ফাইন্ড দ্য আদার নাম্বার, আচ্ছা অন্য নাম্বারটা খুঁজতে বলেছে। তাহলে এই এলসিএমটা আমরা পেয়ে যাবো 24x, 24 গুণ বলেছে। তাহলে 24 ইন্টু 30 মানে 720, 720। তাহলে এলসিএম পেয়ে গেলাম 720। ফার্স্ট নাম্বার 90, সেকেন্ড নাম্বার ধরলে আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা কাটাকাটি করলে 0 0 কেটে গেল, 8 এটা 24, 240। তাহলে এক্স এর মান 240। তাহলে আদার নাম্বার, অন্য নাম্বার কত, অন্য নাম্বারটি হবে 240, ঠিক আছে। দেখো আরেকবার বলছি, গসাগুকে এক্স ধরেছি, তাহলে 24 গুণ মানে লসাগু 24x। তাহলে যোগফল 750 করলাম, 30 বেরোলো এক্স এর মান। তাহলে এক্স এর মান 30 মানে লসাগু 720। তাহলে প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার গুণ লসাগু গুণ গসাগু করলে 240 বেরোলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বলেছে হাউ মেনি নাম্বারস বিটুইন 100 and 1000 আর কমপ্লিটলি ডিভিজেবল বাই 11। বলছে 100 থেকে 1000-এর মধ্যে কতগুলি নাম্বার আছে যারা 11 দিয়ে ভাগ যাবে। তাহলে প্রথম 100 থেকে প্রথম নাম্বার 110 ডিভিজেবল যাবে, তাই তো, 110 ডিভিজেবল যাবে। তারপরে 121, 132 মানে 11-র যে মাল্টিপলগুলো। প্রথম আমরা কি ধরবো, প্রথম নাম্বার, ফার্স্ট নাম্বারটা জানবো। আর লাস্টে 1000-এর আগে কত, 990 ভাগ যাবে, লাস্ট নাম্বারটা জানবো। ব্যাস, কাম শেষ। এভাবে ওড়াতে হবে, ঠিক আছে। এইভাবেই পরীক্ষা হলে কিন্তু ওড়াতে হবে, কাজ শেষ। কি করবে এবারে, সূত্র আছে একটা, L মাইনাস এ বাই ডি প্লাস 1। ডিটা কি, ডিফারেন্স, ডিটা কি, ডিফারেন্স, বা ডিফারেন্স বলতে পারো বা নাম্বার বলতে পারো, ঠিক আছে। তাহলে প্রথমে কি করব আমরা, লাস্ট নাম্বার কত 990 মাইনাস ফার্স্ট নাম্বার বাই ডিফারেন্স 11 প্লাস 1। তাহলে 990 110, 990 110 বাদ দিলে কত হয়, 990 থেকে 100 বাদ দিলে 890। তাহলে 880/11 প্লাস 1, 8কে দিয়ে কাটলে 80, 80 প্লাস 1 81। ব্যাস, কাজ শেষ, উড়িয়ে দিলাম। এইভাবে কিন্তু ওড়াতে হবে পরীক্ষা হলে। নেক্সট কোশ্চেন, রাম সাগর অ্যান্ড ভগত রাম enter into partnership by investing the ratio 10:13. The Bhagat Ram share is profit is 50. Find the Bhagat Ram share in profit at 8050. ইজি একদম, দুজনের প্রফিট শেয়ারিং রেশিও বলেছে 10:13, ঠিক আছে। তো বলেছে টোটাল প্রফিট 8050, টোটাল মানে কত 23। তাহলে 8050/23 চেয়েছে কার, ভগত রাম মানে সেকেন্ড 13। ব্যাস শেষ, কাজ শেষ। 23কে দিয়ে করি, দেখি ডাইরেক্ট দেখি, 3 23 69, তাই তো। 11 115, 5 23 15, 350। তাহলে 35 গুণ 13, 3 5 15 হাতে, 3 3 9 0, 3 3 9 10, 5 1 15, 5 হাতে 1, 3 3 450, 4550। ব্যাস, এইভাবেই কিন্তু ওড়াতে হবে,
এইভাবেই কিন্তু ওড়াতে হবে, ঠিক আছে? পরীক্ষার হলে সময় নষ্ট করা যাবে না। নেক্সট কোশ্চেন। বলছে in an examination Mohit got 30% of the maximum marks but failed by 25 marks. Another student who scored 38% got 15 marks more than the pass marks. The necessary pass percentage required. এখানে অপশন, এই কোশ্চেনগুলো অপশন ধরলেও হয়ে যায়। তাহলে পাস মার্কস পাওয়ার জন্য মোহিতের কত নাম্বার পেতে হবে? বলছে ইন অ্যান এক্সামিনেশন মোহিত গট 30% অফ দ্য ম্যাক্সিমাম মার্কস। যদি ম্যাক্সিমাম মার্কস 100 হয় তাহলে সেই 30% পায়। ফেল্ড বাই 25 মার্কস, তাহলে 35/25, ঠিক আছে? তাহলে অ্যানাদার স্টুডেন্ট হু স্কোর 30% গট, আচ্ছা সে বেশি নাম্বার পেয়েছে 30, তাহলে মাইনাস 15%, তাহলে 38 এদিকে চলে আসলে, যেদিকে চলে গেল, আর 40 সমান 8, তাহলে 1 সমান 5, তাহলে 500। তাহলে 500-র মধ্যে সে কত পেলে তারা পাস করে নিজের পাস মার্কস পার্সেন্টেজ কত পার্সেন্টেজ পেতে? 500-র মধ্যে তাদের পেতে হবে, 500-র মধ্যে 150 আর এদিকে প্লাস 25 মানে 175। 175/500 ইন্টু 100, 0 কেটে গেল, 5 3 15, 15 5 35%। কি কেমন লাগছে ক্লাস? শুধু এরকম ভাবে পড়াতে হবে, কোনো কথা নেই, শুধু শর্টকাটে পড়াতে হবে। এখানে ব্রডকাট করতে যাবে, ঠিক আছে? ব্রডকাট করাও, কোচিংয়ে গিয়ে পড়াও ব্রডকাট। কিন্তু তোমাদেরকে কম্বাইন্ড এক্সাম ক্লিয়ার করতে গেলে তোমার কতটা নলেজ আছে, অনেকে অনেক ম্যাথে অনার্স করে অনেক নলেজ আছে, কিন্তু নলেজ জানতে চাইনি তুমি কত তাড়াতাড়ি ফাস্ট করতে পারো সেটা জানতে চেয়েছি, ঠিক আছে? আচ্ছা এই অঙ্কটা একটু ভালো অঙ্ক, দেখে নেবে, ঠিক আছে? 16 men can complete a work in 12 days. 12 women can complete the same work in 32 days. 16 men and 16 women together worked for 4 days, after which the women dropped out and 16 more men joined. In how many days will the man be able to complete the remaining work? বলছে ছেলেদের সেই ওয়ার্কটি করতে কত সময় লাগবে পুরুষদের, তাই তো? প্রথমে আমাকে 16 men can complete the work in 12 days, তাহলে প্রথমে আমাকে এফিসিয়েন্সি বার করে নিতে হবে ম্যান আর ওমেন, ঠিক আছে? তাহলে কি করব? তাহলে লিখতে পারি M1 আর D1 is equal to woman 1 D1 বা D2 লিখতে পারি, ঠিক আছে? D2, হ্যাঁ D2। তাহলে 16 ম্যান 12 দিন একটি কাজ শেষ করে, লিখতে পারি 16 M1 ইন্টু 12। ওমেন কত বলেছে? 12 ওমেন ক্যান কমপ্লিট 32 ডেজ, তাহলে 12 ওমেন ইন্টু 32 দিন হলো। এইবারে তাহলে এখানে কি করব আমরা? এখানে কাটাকুটি চলে যাচ্ছে, কাটাকুটি করো, কাটাকুটি 6 দুগুণে 12, 16 দুগুণে 32, 16 কেটে গেল, 6 দুগুণে 12। তাহলে এখানে কি আসছে? এখানে আসছে একজন ম্যান সমান 2জন ওমেন। তাহলে একজন ম্যানের যে এফিসিয়েন্সি 2জন ওমেন, কিন্তু সেই একটা ম্যানের যদি 5টা ওয়ার্ক করে কমা থাকে 2টো ম্যান, কিন্তু সেই কাজটি দুজনে 5 দুগুণে 10। একটা ম্যান যদি 5জন মানুষ যে কাজ করবে সেই কাজটি করতে কিন্তু 10 জন মেয়ে লাগবে, ভালো করে মাথায় রাখবে। এবার অঙ্কটাতে আসি। এইবারে আমরা প্রথমে কি দেখেছি? 16 ম্যান 12 দিনে কাজ করছে, লিখতে পারি 16 ম্যান ইন্টু 12 সমান লিখলাম। এইবারে আচ্ছা এখান থেকে হচ্ছে 16 ম্যান ইন্টু 12। আচ্ছা তারপরে বলেছে অঙ্কটা বড়, 16 men and 60 women together work for 4 days, after which the women dropped out, মেয়েরা কিন্তু সেরে চলে গেল, and 16 more men join, এবং আরও 16টি ম্যান জয়েন করেছে, ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারি 16 ম্যান 12 আছে, 16 মানে জয়েন করলো, এবং 4 দিন ছেলে আর মেয়ে মিলে একসাথে কাজ করেছে, পুরুষ আর মহিলা মিলে। তাহলে লিখতে পারি
16 men plus 16 women into 4 days প্লাস পরে কি করলো 16 men প্লাস আবার 16 men যোগ হলো ইন্টু D2। এটাই আমাকে বার করতে বলেছে, রাইট? এটাই আমাকে বার করতে বলেছে বা বের করতে বলেছে, একই ব্যাপার। তাহলে এখানে কত হবে? এখানে আচ্ছা, এখানে করি এবার 16 men ইন্টু 12 4 64 m প্লাস 64 women প্লাস 16 m প্লাস 16 32 m ইন্টু D2। তাহলে 32 m আর 64 96, তাহলে 60 m বাই 12 96 m প্লাস 64 women হলো। আচ্ছা, এই ওমেনটাকে একটা জিনিস দেখো, এই যে পরের লাইনে এই ওমেনটাকে যদি মেনে কনভার্ট করে দিই, আমি যদি মেনের এফিসিয়েন্সি জানতে চেয়েছে, ডেট জানতে চেয়েছে, মেনে যদি কনভার্ট করে দিই, তাহলে মেনে কনভার্ট করলে কি হবে? এখানে 8 জন, তাহলে 16 জন ওমেন সমান 8 জন ম্যান, তাই তো? তাহলে 8 জন যদি ম্যান হয়, তাহলে এইখানে ঠিক আছে, তাহলে এইখানে কি হবে? তাহলে এইখানে টোটালটাই 464 আর 464 64 m সরি 64 men প্লাস 8 men ইন্টু 4, এটা 32 যায়। তাহলে 464 4টা 32, তাহলে 96 men প্লাস 32 men ইন্টু D2। তারপরে কোশ্চেনটা কি বলেছে? আচ্ছা, after which the woman dropped out, 16 more men joined. In how many days will be the men able to complete the remaining work? তাহলে আমি যদি আগের কাজটায় 96 মেনকে যদি অপোজিট সাইডে নিয়ে চলে যাই, 96 মেনকে যদি আমি অপোজিট সাইডে নিয়ে চলে যাই, তাহলে এখানে লিখতে পারি 16 মেন ইন্টু 12 মাইনাস 96 m, তাহলে 32 m ইন্টু D2। তাহলে এখানে আমি যদি 6 যদি কমন নিই, প্রত্যেকটাই তো আছে, তাহলে এখানে যদি 16 যদি কমন নিই, তাহলে 12 মাইনাস 4 ইন্টু m, 32 m ইন্টু D2। তাহলে 16 কমন নিলে 12 মাইনাস 6 হবে, সরি 4 নয় 6 হবে, 6 96। তাহলে এখানে 96 বেঁচে থাকছে, 32 ইন্টু D2, মেন কেটে গেল, তাহলে ইন্টু 3। তাহলে কতদিন সময় লাগছে? 3 দিন সময় লাগছে। তো 3 দিন। অঙ্কটা একটু দেখে নি, হ্যাঁ একটু অন্যরকম আছে অঙ্কটা, একটু দেখে নি। So next question বলেছে, Aryan takes twice as much as time as Bipin to finish a piece of work. বলছে আরিয়ান, একজন আছে তার নাম ছিল আরিয়ান টেক্স বিপিন, তাহলে আরিয়ান বিপিনের থেকে টোয়াইস টাইম নেয়। তাহলে বিপিন যদি 1 টাইম নেয়, আরিয়ান কিন্তু 2 টাইম নেয়, তাহলে টাইমের রেশিও, তাহলে এফিসিয়েন্সি কি হবে? 1:2। তারপরে কি বলেছে? হ্যাঁ, সেম পিস অফ ওয়ার্ক ইন 2 days। আচ্ছা, যে টুগেদার ফিনিশ 2 দিনে তারা দুজন মিলে কিন্তু 2 দিন সময় লাগবে, আরিয়ান আর এ। তাহলে আরিয়ান আর এর মোট এফিসিয়েন্সি কত? 3, তাই তো? তাহলে মোট এফিসিয়েন্সি 3 হয়, তারা যদি দুজনে 2 দিন কাজ করে, তাহলে কত? মোট কাজ 6 দিন। আমরা জানি কি টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি ইন্টু টাইম মানে টোটাল ওয়ার্ক, তাই তো? এফিসিয়েন্সি ইন্টু টাইম মানে টোটাল ওয়ার্ক, তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম 6 দিন। তাহলে আমাকে বিপিনের কাজ চেয়েছে,
তাহলে বিপিনের কাজ কি করব, টাইম দিয়ে ভাগ করে দেবো। বিপিনের কাজ চেয়েছে, বিপিন কি বলেছে, হ্যাঁ বিপিন কত, তাহলে বিপিন এফিসিয়েন্সি কত 2, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, দিলে কত হয় 3, তাহলে 3 days। একদম ইজি ব্যাপার। পরের কোশ্চেন কি বলেছে, কনভার্সন ইন্টু 0.037 ইন PQ ফরম্যাট। তাহলে এখানে 0.037 কি বার আছে, তাহলে কি করবো, এটাকে কি করবো PQ ফরম্যাটে এখানে আমাকে করতে বলেছে, তাহলে কি করবো, টোটাল তুলে দেবো 37, 3টে আছে, 9 দিয়ে দেবো, 0 দিয়ে দেবো, ব্যাস গল্প শেষ, ওরাও শুধু। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন তোমাদের কাছে, ইফ দ্য সাম অফ দ্য 5 কনজিকিউটিভ নাম্বার ইজ 90 দেন হোয়াট ইজ দ্য মিডল নাম্বার। বলছে কনজিকিউটিভ নাম্বারের যোগফল, পরপর যে নাম্বার আছে পূর্ণ সংখ্যার যোগফল কনজিকিউটিভ, তার কত বলেছে 90, তো মাঝখানের নাম্বারটি কত, ঠিক আছে। তাহলে কনজিকিউটিভ নাম্বার মানে কি x+1 x+2 x+3 x+4, তাহলে 5 নাম্বার বলেছে, তাহলে 5 মানে প্রথমটা কি ধরবো, প্রথম নাম্বারটি x, পরেরটা x+1, তারপর একটা x+2, তারপর একটা x+3, তারপর একটা x+4 = 90। তাহলে 1 2 3 4 5টা x, 5x প্লাস 1 2 1 3 3 3 6 4 10 = 90। তাহলে 5x = 90 - 10, তাহলে x = 80/5, 5 1 5 3 5 5 16 80, তাহলে x = 16, মিডল অফ দ্য নাম্বার মানে কি x+2, তাহলে 16 দিয়ে 18, তাহলে 16 দিয়ে 18 উড়ে গেল। এইভাবেই কিন্তু ওড়াতে হবে তোমাদের এক্সাম। আচ্ছা, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেটের লাস্ট কোশ্চেন আজকে আমি করবো, আরও নেক্সট এই সেটের লাস্ট কোশ্চেন, আরও আমি সেট নিয়ে আসবো, এই সেটের লাস্ট কোশ্চেন আমি তোমাদেরকে করাচ্ছি, একদম ইজি। বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 2340, দ্য ডিলার লসেস 10%, অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য সেল দ্য আর্টিকেল টু গেন 15%। তাহলে এখানে বলেছে লস হয়ে গেছে, মানে কি লিখবো, আমি সিপিটা বার করি, 2340, 10% লস মানে 90 ইন্টু কত বার করতে বলেছে, আমার প্রফিট হবে 15% গেন, তাহলে 115 করে তো এক লাইনে হয়ে যাবে, 0 0 কেটে গেল, 9 কে দিয়ে কাটাকাটি করি, 9 দুগুণে 18, 6 9 54, তাহলে 115 26, তাহলে 115 দুগুণ হচ্ছে কি 230, 2300, 115 ইন্টু 6, 5 3 3 6 3 9 6 690, তাহলে 2990, একদম এসপি হয়ে গেল। একদম মামুলি ট্রিকে করতে হবে, শুধু ট্রিক। আমি তোমাদেরকে পার্সেন্টেজের ট্রিকের ভিডিও দিয়েছি, প্লে লিস্টটিকে দেখতে পারো, এবং আস্তে আস্তে অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথের সমস্ত ভিডিও কিন্তু আস্তে আস্তে আসবে। তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, এবং প্রত্যেকটা চাকরির আপডেট, ওবিসি কেস সংক্রান্ত বা কবে এক্সাম হতে পারে সেই সম্পর্কে আমি যা জানি, যে তথ্যগুলো আমার কাছে আসে আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই তোমরা আমার সাথে থেকো। আমি চ্যানেলটির মাধ্যমে আমার যে জ্ঞান বা আমি যতটুকু জানি সেইটুকু তোমাদের কাছে পৌঁছানোর জাস্ট চেষ্টা করছি। আমি অনেক ভালো ভালো স্যার হয়তো আছে ইউটিউবে, বা অনেক ভালো ভালো, আমি কোনো স্যার হতে চাই না, আমি তোমাদের জাস্ট গাইড হিসেবে। আমি নিজে একটি চাকরি ক্র্যাক করতে পেরেছিলাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশে 2018 রিক্রুটমেন্টে 19-এ জয়েন করেছিলাম, এবং আমার পার্সোনাল কারণবশত আমি রিজাইন দিই। এখন আমি নিজে টিচিং করি এবং আরও যে বড় এক্সামিনেশন তার জন্য চেষ্টা করি। ঠিক আছে, ধন্যবাদ।